হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার খামারের নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার খামারে আমি কিছু নতুন সদস্য নিয়েছি। আর সেগুলোকে দেখে অবশ্যই বুঝতে পারছেন এরা যে কতটা অ্যাক্টিভ। আমাদের এখানে প্রতিদিন ফেরি করে হাঁসের বাচ্চা বিক্রি করতে নিয়ে আসে, আর আমি সেখান থেকে বেশ কিছু হাঁসের বাচ্চা কিনেছি। তাও আজ 2 দিন হয়ে গেল, আজকে মেবি 3 দিন। আর বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ, আমার প্রতি কতটা পাগল দেখেছেন। আমি সবসময় ওদের খাবার খেতে দেই, তাই আমি যখনই এখানে চলে এসেছি ওরা কিন্তু আমার কাছে খাবার খাওয়ার জন্য চলে এসেছে। দেখেছেন কতটা সুন্দর। বিশ্বাস করেন, আমি কিন্তু এর আগে এত ছোট বাচ্চা কখনো হাত দিয়ে ধরিনি। যেদিন আমি এই বাচ্চাগুলো কিনেছি ওই লোকটার ঝুড়ি থেকে একা একা হাত দিয়ে ধরেছি। আমার যদিও অনেক ভয় করেছে, তারপরেও আমি যেহেতু এই হাঁস মুরগিগুলোকে লালন পালন করব, তাই আমাকে তো একটু হলেও শিখতেই হবে। আমার খামারে আমি মুরগি বাতে বসিয়ে দিয়েছিলাম, আর আমি কিন্তু হাঁসের ডিম দিয়েও মুরগি বাতে বসিয়ে দিয়েছি। তারপরেও এই বাচ্চাগুলো যখন আসে বাড়ির চারপাশের লোকজনগুলো রেখে দেয়, আমার কিন্তু অনেক লোভ লেগেছে। আমার মনে হলো যেহেতু আমার অনেক বড় একটা খামার আছে, আমি চাইলেই কিছু হাঁস এর বাচ্চা এখানে পালতেই পারি। আর আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি আর ওরা আমার কাছে চলে আসতেছে, মানে আমার কাছে এখন ওরা খাবার খাচ্ছে। তো এই ছোট হাঁসের বাচ্চা 1-2 দিনের বাচ্চাকে কি খাবার খাওয়াতে হবে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যখন এই বাচ্চাগুলোকে রাখি, যার কাছ থেকে রেখেছিলাম তাকে প্রথমে জিজ্ঞেস করেছি এগুলোকে কি খাওয়ালে ভালো হবে আর মরবে না। তখন বলেছে যে প্রথমে 4 থেকে 5 দিন শুধুমাত্র মুড়ি ভিজিয়ে তারপরে খাবার দিতে হবে। আর আমি এখানে পানিতে মুড়ি ভিজিয়ে রেখেছি, সকালে একবার ওদের খাবার দিয়েছিলাম। ওদের কিন্তু পেটটা ভরাই আছে। তারপরে আমি এখন আবার কিছু মুড়ি দিয়ে দিচ্ছি, যেহেতু ওরা আমার কাছে চলে আসছে। আর আমি যদি এই বাচ্চাগুলোকে না কিনতাম আমি জানতেই পারতাম না যে ছোট হাঁসের বাচ্চা কি খাবার খায়। এই লোকটা আমাকে দেখিয়ে দিয়ে গেছে কিভাবে মুড়ি খাবার দিতে হবে। আর বাচ্চাগুলো দেখেন কতটা অ্যাক্টিভ আর কত সুন্দর করে এই মুড়িগুলোকে খাচ্ছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। জানি না ক্যামেরায় কেমন লাগছে, যদিও আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি বড় একটা পাত্রে, মানে বড় না, এইটাই পানি দিতাম, মাটির এই পাত্রটায়। কিন্তু ওরা এখানে গোসল করে। আর 1 সপ্তাহ হওয়ার আগে, জন্মের 1 সপ্তাহর আগে হাঁসের বাচ্চাকে গোসল করানো ঠিক নয়, তাই আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি। ওরা এটা খেয়ে শেষ করলে আমি আবারও পানি দেব। তবে আমার বড় বোন বলেছে যে 3-4 দিন হয়ে গেলে মুড়ির পাশাপাশি চিরা ভিজিয়ে তারপরেও হাঁসের বাচ্চাকে খাওয়ানো যাবে। আর যখন 1 সপ্তাহ হয়ে যাবে তখন এগুলোকে ছোট ফিড, যেটা মুরগির বাচ্চায় খেয়ে থাকে, সেই ফিডগুলো খাওয়ালে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো দোয়া করবেন সবাই যেন আমার এই হাঁসের বাচ্চাগুলো সবগুলোই বেঁচে থাকে, আর আমি যেন এদের খুব ভালোভাবে যত্ন নিতে পারি। আর একদিন যেন আমার এই শখের খামারটা অনেক বড় হয়, হ্যাঁ সেটা অবশ্যই সবাই দোয়া করবেন। দেখেন কতটা কিউট। মানে এখন কিন্তু ওদের চাইলেই ধরা যায় না, ওরা একদম দৌড় দিয়ে দূরে পালিয়ে যায়। তবে আমার কাছে খুবই ভালো লাগে ওদের খাবার খাওয়াতে। আর আমার খামারের বড় হাঁসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওদেরকে আমি এখনও ছাড়িনি, তবে এখনই ছেড়ে দিচ্ছি। ওরা কিন্তু ছাড়া পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এরা প্রতিদিন কি করে দেখবেন। তবে মনটা অনেক খারাপ, আমার খামারের একটা বড় মুরগি নিয়ে গেছে, ডিম পাড়া মুরগি। ওরা অনেক সুন্দর উঠতে পারে, আর ওরা কিন্তু পাগল হয়ে গেছে যে কখন ছাড়া পাবো। আমি আজকে এখনও খাবার দিই নাই। 6টা হাঁস মাশাল্লাহ। আর আমি ছেড়ে দিলাম। হাজবেন্ড বলছে আজকে আর হাঁসগুলো ছাড়বে না, কারণ শিয়ালে খুবই উৎপাত শুরু করছে। এত বড়, এত কষ্ট করে, এত টাকা দিয়ে এত বড় একটা খামার তৈরি করার পরেও যদি শিয়ালে মুরগি নিয়ে যায় তাহলে ব্যাপারটা খুবই কষ্টের। তাই আটকে রাখতে চাই, কিন্তু ওদের জন্য মায়া লাগে। এখন ওরা খুব সুন্দর খেলবে। আর এই যে আমার খামারের ছোট্ট মুরগির বাচ্চা, অল্প কিছু 4টা বাচ্চা আছে। আমার কাছে 4টায় 400টা, কারণ শুরুটা কারোই ভালো হয় না, আমারও হয়নি। তবে আশা করি একদিন আমার সফলতা আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।